পৃষ্ঠা ১ চ্যাপ্টার 1 ট্রাবল উইথ টেন্স। দ্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অভ্যাসগতভাবে বা সাধারণত সত্য বা চিরন্তন সত্য হিসেবে আমাদের চারপাশে যেসব কাজ অহরহ ঘটে সেসব কাজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা প্রকাশ করা হয়। লক্ষণীয় যে এসব কাজ বলার সময় ঘটে না, অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ের সাথে এরা সম্পৃক্ত নয়। তাই কেউ কেউ এই টেন্সকে টাইমলেস টেন্সও বলে থাকেন। চুজ দ্য রাইট ভার্বস। Rabindranath's stories often have surprise endings. The baby is crying because it is hungry now. Select the best option. Don't make the noise while your father is sleeping. পৃষ্ঠা 2 The non-continuous verb. কিছু কিছু ভার্ব আছে যারা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না। এদের মধ্যে কমন ভার্বগুলো হলো বি, হ্যাভ, লাইক, লাভ, হেট, নো, বিলিভ, আন্ডারস্ট্যান্ড, বেলং, সি, হেয়ার, ওয়ান্ট, উইশ। লিঙ্কিং ভার্ব সিম, লুক, টেস্ট, অ্যাপিয়ার, ফিল, স্মেল, এটসেট্রা। যেসব ভার্ব এর কন্টিনিউয়াস হয় না সেসব ভার্ব যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহৃত হতে চায় তাহলে এদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে হবে। যেমন, সে এখন আমাকে বিশ্বাস করছে। কারেক্ট ফর্ম, হি বিলিভস মি নাও। দ্য প্রেজেন্ট পারফেক্ট। অতীতে সংগঠিত কোনো কাজের বর্তমান প্রাসঙ্গিকতাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এ টেন্স দু অর্থে ব্যবহৃত হয়। এক, কোনো কাজ অতীতে বা এইমাত্র শেষ হয়েছে, তার ফল বা প্রাসঙ্গিকতা এখনও বিদ্যমান। এক্সাম্পল, জাস্ট নাও হি হ্যাজ হ্যাড হিজ ডিনার বাট হি সেজ হি উইল সি ইউ হোয়েন হি হ্যাজ ফিনিশড। 2, কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত চলছে এরূপ বোঝাতে। উদাহরণ, আই হ্যাভ বিন হেয়ার সিন্স মানডে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সুস্পষ্ট অতীত জ্ঞাপক শব্দ যেমন ইয়েস্টারডে, ইয়াগো, লাস্ট ইত্যাদি উল্লেখ থাকতে পারবে না। যদি থাকে তাহলে বাক্যটি পাস্ট ইনডিফিনিট করতে হবে। যেমন, আমি গতকাল তোমার চিঠি পেয়েছি। এর সঠিক অনুবাদ, আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে এবং ভবিষ্যতে চলতে পারে এরূপ বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 3 days। পৃষ্ঠা 3 কোনো কাজ অতীতে শুরু হয়ে চলে আসছিল তবে সম্প্রতি বা এইমাত্র শেষ হয়েছে এরূপ বোঝাতেও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। যেমন, ইউ লুক টায়ার্ড। হ্যাভ ইউ বিন ওয়ার্কিং ভেরি হার্ড। তেমনিভাবে, জসিম লুকস সিক। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days। যেসব ভার্বের কন্টিনিউয়াস হয় না সেসব ভার্ব যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এ ব্যবহৃত হতে চায় তাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। যেমন, মাই ব্রাদার হ্যাজ বিন অ্যাট ইউনিভার্সিটি ফর লাস্ট 2 days। দ্য পাস্ট ইনডিফিনিট। অতীতে কোনো নির্দিষ্ট কোনো সময়ে কোনো কাজ সংঘটিত হয়েছিল এরূপ বোঝাতে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। যেমন, হি কেম হিয়ার ইয়েস্টারডে। দ্য পাস্ট কন্টিনিউয়াস। অতীতে কোনো কাজ চলছিল, শেষ হয়নি এরূপ বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়।
তেমনিভাবে অতীতের দুটি সমসাময়িক কাজ হোয়েন হোয়াইল দ্বারা যুক্ত হলে হোয়েন হোয়াইলের যুক্ত অংশটি পাস্ট কন্টিনিউয়াস হয়, অপরটি হয় পাস্ট ইনডিফিনিট। উল্লেখ্য, হোয়াইলের পর সাবজেক্ট থাকলে এই নিয়ম প্রযোজ্য, কিন্তু হোয়াইলের পর সাবজেক্ট না এসে সরাসরি ভার্ব এলে তার সাথে আইএনজি যুক্ত হবে, যেমন হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন হি ব্রোক হিজ লেগ। Example: My uncle arrived while I was watching television. পৃষ্ঠা 4। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অতীতে দুটি ক্রমিক ঘটনার ক্ষেত্রে যেটি আগে ঘটে সেটি পাস্ট পারফেক্ট এবং অন্যটি পাস্ট ইনডিফিনিট হয়। সাধারণত বিফোর এর পূর্বে এবং আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়, অন্য অংশে হয় পাস্ট ইনডিফিনিট। চুজ দ্য রাইট টেন্স। মাই ফ্রেন্ড হ্যাড লেফট বিফোর আই কেম। প্রদীপ went to bed after he had learned his lesson. পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অতীতের দুটি ক্রমিক ঘটনার ক্ষেত্রে একটির আগে অন্যটি চলছিল এরূপ বোঝাতে চলমান কাজটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং অন্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এই টেন্সের ব্যবহার খুবই সীমিত। ইউজ দ্য রাইট টেন্স। Hakim had been looking for a new roommate before he finally succeeded. The future indefinite ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরূপ বোঝাতে ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। এক্ষেত্রে ভবিষ্যৎ জ্ঞাপক শব্দ যেমন টুমোরো, নেক্সট, এক্সেট্রা থাকতে পারে। উল্লেখ্য, সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত বাক্যে একই সাথে দুটি ফিউচার ইনডিফিনিট হয় না, অর্থাৎ দুটি ভবিষ্যৎ কর্ম সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হলে কনজাংশন যুক্ত অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট, অপর অংশে ফিউচার ইনডিফিনিট বসে। যেমন আই উইল ফোন ইউ হোয়েন আই গেট দ্য নিউজ। ফিউচার পারফেক্ট ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো নির্দিষ্ট কাজ শেষ হয়ে থাকবে এরূপ বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। বাই 2010 আই উইল হ্যাভ ওয়ার্কড By 2010 I will have worked for this firm 15 years. ভবিষ্যতে দুটি কাজের মধ্যে একটি আগে শেষ হয়ে থাকবে এরূপ বোঝালে সম্পন্ন হয়ে যাওয়া কাজটি ফিউচার পারফেক্ট টেন্স হয় এবং অন্যটি প্রেজেন্ট ইনডিফিনিট হয়। যেমন I shall have finished the work before he comes. পৃষ্ঠা 5। সিকোয়েন্স অফ টেন্স যদি একটি বাক্যে একাধিক টেন্স ব্যবহৃত হয় তাদের মধ্যে ধারাবাহিকতা বজায় রেখে ব্যবহার করাই সিকোয়েন্স অফ টেন্স। যেমন বিফোর মাই ফাদার কনস্ট্রাক্টেড এ হাউস অন দ্য প্লট প্যাডি ওয়াজ গ্রোন দেয়ার। I went to his house yesterday, but I could not meet him. প্রিন্সিপাল ক্লজ এর ভার্ব যদি পাস্ট টেন্স হয়, সাবঅর্ডিনেট ক্লজ এর ভার্ব ন্যারেশন এর নিয়ম অনুযায়ী সাধারণত করেসপন্ডিং পাস্ট টেন্স হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয় এবং প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়। পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়। উইল থাকলে উড হয়। যেমন দে আস্কড মি হোয়াট আই হ্যাভ টেকেন ফর ব্রেকফাস্ট। Here have taken is false. The correct answer is had taken.
It seemed that the day would never end. দুটি ভবিষ্যৎ ঘটনা কনজাংশন when, before, after, till, until, etc. দ্বারা যুক্ত হলে কনজাংশন যুক্ত অংশে পাস্ট ইনডিফিনিট হয় এবং অপর অংশে ফিউচার ইনডিফিনিট হয়। তেমনিভাবে দুটি সমসাময়িক অতীত ঘটনা when, while দ্বারা যুক্ত হলে when, while অংশটি পাস্ট কন্টিনিউয়াস হয় এবং অন্যটি পাস্ট ইনডিফিনিট হয়। When I get money, I will buy a dictionary. পৃষ্ঠা 6। The light went out while I was reading. দুটি চিরন্তন সত্য বাক্য যখন when দ্বারা যুক্ত হয় তখন উভয়টি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন when water freezes, it turns into ice. The subjunctive mood: ask, advise, command, demand, insist, order, prefer, purpose, recommend, request, require, suggest, urge ইত্যাদি ভার্ব এরপর অথবা necessary, important, imperative, mandatory, obligatory, required, proposed, suggested ইত্যাদি শব্দগুলোর পর যদি দ্যাট ক্লজ আসে তাহলে সেই দ্যাট ক্লজের ভার্বটির প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে যার সাথে এস, ইএস, আইইএস যুক্ত হবে না। এমনকি মেইন ক্লজটি পাস্ট টেন্স এ থাকলেও দ্যাট ক্লজের ভার্বের সাথে ইডি, টি, আইএনজি, উড বা অন্য কোনো মডাল বসবে না। না বোধকের ক্ষেত্রে ডু, নট, ডাজ নট, ডিড নট বসবে না, শুধু ভার্বটির পর নট বসবে। বি ভার্ব আসলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার হবে না, বরং সাবজেক্টের পর সরাসরি বি বসবে। উল্লেখ্য এই নিয়ম ফর্মাল আমেরিকান ইংলিশের ক্ষেত্রে প্রযোজ্য। উদাহরণ: দ্য টিচার সাজেস্টেড দ্যাট হার স্টুডেন্টস write a composition on their experience of ESP. The doctor insisted that his patient take it easy for 3 months. পৃষ্ঠা 7। The real test. He said that he would be unable to come. I had written the book before he retired. He had written the book before he retired. Chose the correct sentence. I had looked for a good doctor before I met you. I has been ill since Friday last. She told me his name after he had left. Just now he has had his dinner, but he says that he will see you when he has finished. Chose the correct tense. Javed was so exhausted that he was laying down for sleep. We waited until the plane took off. An intensive search was conducted by the detective to locate those criminals who had escaped. Chose the correct sentence. I asked Javed if he had passed.